নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন মা। জানো মা, তোমার উপর আমার বড্ড রাগ। ছোটবেলায় যখন ঘন্টার পর ঘন্টা পুকুরে লাফ ঝাঁপ খেলতাম, সবে খেলাটা মজার হয়ে উঠত, তখনই তুমি গিয়ে রাগীর স্বরে বলতে, খোকা উঠে আয়। আমি উঠতাম না। তুমি শাসাতে আর বলতে, আমি বাড়ি চললাম, যদি না আসিস আমি তোর হাড় ভাঙবো আজ। আমি তবুও উঠতাম না। তুমি মিনিট পাঁচেক পরে পিছনে লাঠি লুকিয়ে নিয়ে এসে বলতে, খোকা উঠে আয়, কিচ্ছু বলবো না, তোর জন্য গুড়ের পায়েস রান্না করেছি। আমি তোমায় বিশ্বাস করে পায়েসের লোভে উঠতাম, আর তুমি আলতো করে মারতে। কেন মা এমন করতে জানো মা? এর জন্য তোমার উপর আমার ভীষণ রাগ। এরপর হঠাৎ যখন জ্বর সর্দিতে ভুগতাম, দেখতাম তুমি সারা রাত জাগতে, আমার কাঁপুনিতে অজানা ভয়ে কাঁপতে। জানো মা, এখন আমার মাঝে মাঝে জ্বর হয়, মরে যাওয়ার ভয় হয়। তোমার মতো আমার পাশে কেউ জাগে না, তোমার মতো কেউ অজানা ভয়ে কাঁপে না। কেন তুমি অসময়ে চলে গেলে জানো মা? এই জন্যই তোমার উপর আমার বড্ড রাগ। যেদিন তুমি শয্যাশায়ী অস্ফুট স্বরে ডাকলে আমায়, খোকা এদিকে শোন তো, কানে কানে বললে, খোকা আমার যাওয়ার সময় হয়ে গেছে, পিন্টুটাকে দেখে রাখিস, ওর যে আর কেউ রইল না। জানো মা, সেদিন থেকে আমি সর্বহারা। তোমার উপর সেদিন থেকেই রেগে আছি। জানো মা, তোমার পিন্টু অনেক বড় হয়েছে, অনেক বড় চাকরিজীবী, তার এখন সব আছে, বুক ভরা অহংকার, পরিবার, সব। জানো মা, সেদিন থেকে আমি শুধু সর্বহারা। মাঝে মাঝে স্বপ্নে এসে খুব বলতে, দেখা হবে, যত সব মিথ্যা কথা। কতদিন তো হয়ে গেল, কই তুমি তো দেখা দিলে না। এর জন্যই রাগী আমি বড্ড বেশি। কেন এত মিথ্যে কথা বলো তুমি জানো মা? এখন খোকা অভিমানী, শয্যাশায়ী। তোমার মতোই সময় এখন চলে যাওয়ার, বড্ড লোভ হচ্ছে তোমার কোলে মাথা রেখে ঘুমাবো বলে। মাগো, আমি কিন্তু রেগে আছি। যাওয়ার পর তোমার সাথেই প্রথম যেন দেখা হয়, নইলে কিন্তু রাগবো ভীষণ, কাঁদবো খুব, বলে দিলাম। মাগো, তোমার সাথেই রাগি বেশি, তোমায় যে বড্ড বেশি ভালোবাসি। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গল্পটি যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।